জুনি বলে ম্যান্ডিকে নিয়ে যাব কি করে। কথা বলে মনে আছে বিয়ের পর নিমের পাচন খাইয়ে ম্যান্ডির জ্ঞান ফিরিয়ে এনেছিলাম, সেই রকমই কিছু করব। এই বলে কথা গোবরের মধ্যে জুতো ডুবিয়ে সেটা ম্যান্ডি নাকের কাছে ধরে। ম্যান্ডি বলে এটা কি লেগেছে আমার নাকে। কথা বলে গোবর। ম্যান্ডি বলে আমি ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। অগ্নি কথার ওপর রেগে গেলে কথা বলে আমি কি করলাম, সবকিছু তো আপনার ইয়ে করেছে। অগ্নি বলে ইয়ে মানে কি। কথা বলে আপনার হয়ে যাওয়া বউ। অগ্নি কথাকে ঘর থেকে বের করে দেয় আর বলে আমি জানি তুই কেন এগুলো বলিস, যাতে আমি বলি আমার একটাই মাত্র বউ সেটা তুই, আর আমি তোকেই ভালোবাসি। কথা দরজার বাইরে থেকে বলে একবার সত্যি সত্যি বলু না। অগ্নি বলে আমি কোনোদিনও বলবো না আমি তোকে ভালোবাসি। সবাই ম্যান্ডিকে ঘরে দিয়ে যায়। ম্যান্ডি নিজের মুখ পরিষ্কার করে বলে গোবর দিবি, তুই আমাকে গোবর দিলি তো, দেখ এবার আমি তোর কি করি। সকালে কথা অগ্নির গায়ে চাদর দিলে অগ্নি ভাবে এতক্ষণ দাঁড়িয়ে ছিল চাদর দেবে বলে। ঠাকুর ঘরে কথা একটা গন্ধ পায়, কিন্তু সেটা বুঝতে পারে না কোথা থেকে আসছে। এদিকে রান্নাঘরে কথা আর অগ্নির মধ্যে ব্রেকফাস্ট বানানো নিয়ে ঝামেলা হয়। তখন কথা আবার সেই গন্ধ পেলে অগ্নিকে বলে আপনি আজকে জলখাবারটা করুন। অগ্নি ভাবে এত সহজে জায়গা ছাড়ার মেয়ে তো কথা নয়, কিছু একটা মাথায় চলছে। অন্যদিকে কথা ম্যান্ডির ঘরে এসে দেখে ম্যান্ডির গা থেকে ওই একই পারফিউমের গন্ধ আসছে। কথা ম্যান্ডিকে বলে তোকে একটু সাজিয়ে দিই। এই বলে সে দেখে ম্যান্ডির ড্রেসিং টেবিলে ওই পারফিউমটা রয়েছে। কথা ভাবে তার মানে মান্ডবী আমার ওপর নজর রাখছে, এবার তো তোকে আমি হাতে নাতে ধরবো প্রমাণ সহ। তাই কথা ম্যান্ডিকে বলে আমি একটু নার্সারি যাচ্ছি, গাছে জল দেব। পাচক মশাইয়ের সাথে বেশিক্ষণ কথা বলতে ভালো লাগে না। এটা শুনে ম্যান্ডি খুব খুশি হয়। সে বলে এবার আমি এভির সাথে একটু সময় কাটিয়ে আসি। কথা কি ম্যান্ডিকে প্রমাণ সহ ধরতে পারবে? হলে দেখে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।